কলকাতায় তো ঘোরানো হলো, আবার এখানে নিয়ে আসার কি দরকার ছিল বাবু? এত বড় জায়গায় নিয়ে এসে উপস্থিত করলো। এই যে শোনো, মা কিন্তু এই তো মানে কি নুডল টুডল খাওয়াগুলো খায় না, হ্যাঁ, আর সাহেবী খাবার দাবারও খায় না। মা শুধু নিরামিষ খায়, আর মাছ টাছও খেতে চায় না বিশেষ। সিদ্ধার্থ মোদক রিসার্চ না করে কোনো কাজই করে না। গুলতির কাছে সব জেনে নিয়েছি আমি। গোপাল, আবার প্রজেক্ট? আমা চলো বাড়ি চলো, আমি রান্না করবো, তুমি আর গুলতি খাবে। চলো সেটাই ভালো। আচ্ছা আন্টি, আপনি এখানে খুব আনকমফোর্টেবল ফিল করছেন, মানে অস্বস্তি হচ্ছে আপনার? আন্টি, আপনি তো রোজ বাড়িতে রান্না করেন, বাড়ির খাবার খান, একদিন একটু আলাদাভাবে আমাদের সাথে স্পেন্ড করবেন, সেই জন্য তো এত দূর থেকে আপনাকে টেনে নিয়ে আসলাম এখানে। আন্টি, এখানে বাঙালি খাবারই সার্ভ করে, জাস্ট একটু সাজিয়ে গুছিয়ে দেবে। আপনি আনকমফোর্টেবল ফিল করবেন না আন্টি, জাস্ট ডোন্ট ওয়ারি। তুমি কিচ্ছু চিন্তা করো না সিদ্ধার্থ, আমার কোনো অসুবিধা হবে না, গুলতিরও কোনো অসুবিধা হবে না। তুমি তুমি এত কিছু করেছো, মানে শুধুমাত্র আমাদের ভালো লাগার জন্য তুমি এত পরিশ্রম করেছো সিদ্ধার্থ, এ তো ভাবাই যায় না। এখানে যা দেবে আমি তাই খাবো, গুলতিও খাবে। আর মিঠাই, তুই কি রে, কোনো কাণ্ডজ্ঞান নেই তাই না? সিদ্ধার্থ শুধুমাত্র আমাদের ভালো লাগার জন্য এত কিছু ব্যবস্থা করেছে, আর তুই বলছিস বাড়ি ফিরে যেতে? দিদি, আজকের মতো আনন্দে না আমি কোনোদিন করিনি। জান বাবু, থ্যাংকু। থ্যাংক ইউ? তুমি না থ্যাংক ইউ বলা প্র্যাকটিস করো, থ্যাংকু না কিন্তু কথাটা। হ্যাঁ গুলতি, তুই প্র্যাকটিস কর, বুঝলি তো? কেন বলতো, যখন তুই বড় হয়ে যাবি তখন না বিজনেসের নিয়ম কানুন সব বেড়ে যাবে, তাই জন্য তুই এখন থেকে প্র্যাকটিস কর। এই উচ্চারণগুলো করা বন্ধ করে, বিজনেস, হেবিট, এগুলো না। বিজনেস 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 আগে শেখো নিজে, তারপর কথা বলবে। হ্যাঁ, আর মিঠাইয়ের স্টাইলটা তাতে নষ্ট হয়ে যাবে না। আর আমি যদি ঠিক ইংরেজি বলতে শুরু করি তাহলে তো দাদু নাতি বিষম খায়, মনে আছে তো? ওই এই তোমার জন্মদিনের দিন কিভাবে তুমি বিষম খাচ্ছিলে, সিডি। থাক না এই কথাগুলো কেন। এই তো বলতে খাবার এসে গেছে। বললাম না আন্টি, বাঙালি খাবার দেখুন। अब we'll serve ourselves. Please আপনি রেখে দিন এখানে সাইডে, আমি নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আন্টি, আমি বুঝতে পারছি আপনি খুব আনকমফোর্টেবল, তাই ওদের বারণ করলাম সার্ভ করতে, আমি করে দিই। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, কি করছো তুমি? তুমি দেবে নাকি মিঠাই? তুই হাত পা গুটিয়ে বসে থাকবি আর সিদ্ধার্থ ভাত বেড়ে দেবে? উফ, কি প্রবলেম হলো মা, এই জন্য বলেছিলাম বাড়ি চলো। বাড়ির নিয়ম আর হোটেলের নিয়ম এক নয়, বুঝলে তো? এমনি তো মিঠাইকে দাদু নাতি কিছু করতেই দেবে না, মিঠাই তো হাতে পায়ে কন্ট্রোল নেই। তাহলে তুমি সার্ভ করো, কিন্তু উঠে দাঁড়িয়ে সার্ভ করবে না, তাহলে কিন্তু আমি ওয়েটারকে ডাকবো। আন্টিরা খুব আনকমফোর্টেবল ফিল করছে বলে আমি সার্ভ করতে চাইছি। করো। এত কথা বলে না। হ্যাঁ ও মা শোনো, আমি সার্ভটা করে দিই, বুঝলে তো? কারণ তোমার জামাই যদি সার্ভ করে তাহলে তুমি লজ্জায় খেতেই পারবে না। হ্যাঁ সে তো পারবো নাই, ব্যাস ব্যাস আর না। যতই হোক ও তো আমার জামাই নাকি, জামাই ভাত বেড়ে দেবে কেমন কথা? হ্যাঁ, তাছাড়া মাসিমা সমস্যা শুনলে কি ভাববেন? থাক থাক, আর লাগবে না। সত্যি আন্টি, এসব কি যে আইডিয়া না আপনাদের। গুলি তুমি খাও, চলো। আন্টি, আপনি হাত ইউজ করতে পারেন, দেখুন না সবাই হাত দিয়েই খাচ্ছে কিন্তু এখানে।
না না পার্বতী, অতবার করে বলতে হবে না। আরে বাবা, শাশুড়ির জন্য জামাই তো এইটুকু করবেই। জামাই তো ছেলের মতোই নাকি? হ্যাঁ শোনো, আমি বরাবর জানতাম ওই ছোকরা বাইরে ওরকম কাঠখোট্টা হলে কি হবে, ভেতরে একটা নরম মন রয়েছে। হ্যাঁ, বড় বৌমার প্রকৃতিটা পেয়েছে না। আচ্ছা শোনো, তোমাদের হরিদ্বার ঘোরা হয়ে গেলে এইখানে এসে কদিন মেয়ে জামাইয়ের সংসারে থেকে যাও। হ্যাঁ, এখন রাখছি বুঝলে, সিদ্ধার্থ আর মিঠাইয়ের আসার সময় হয়ে গেছে। হ্যাঁ, পার্বতী আন্টি না? দাদাই, সত্যি আমরা কেউ কখনো ভাবতে পেরেছি আমাদের সিট চনাই থেকে পার্বতী আন্টিকে নিয়ে এসে সারা কলকাতা ঘোরাচ্ছে? সত্যি দিদিয়া, আমাদের দাদা ভাইটা কত পাল্টে গেছে না? যাক, এই সুযোগে অন্তত মিঠাই আর দাদা ভাই একটু বেরোলো। নাহলে তো মিঠাইকে সবসময় পার্টির জন্য রেডি হতে হয়। ও যে ড্রেসগুলো পছন্দ করে না, ওকে সেগুলোই পরতে হয়। গাদা গাদা ইংলিশ বলতে হয়, আর ও তো এসব একদম এনজয় করে না। না, ঠিক বলেছিস। আমার মনে হয় দাদা ভাইও না সেটা ফিল করেছে, জানিস? হ্যাঁ, আমারও তাই মনে হয়। নাহলে সিদ্ধার্থ দুম করে পার্বতীকে মিঠাইয়ের জন্য নিয়ে আসবে কেন? দাদাই, তুমি কি জানো আমাদের দাদা ভাই মিঠাইকে নিয়ে বড়দিনের আলো দেখাতে নিয়ে গেছিল? হ্যাঁ, বলো কি? ইয়েস। আর আমার না ব্যাপারটা এত ভালো লেগেছে। থামা, ওকে থামা, নাহলে কিন্তু ব্যাপারটা আবার রুদ্রদা অব্দি চলে যাবে। দাদাই, জানো তো ভাইয়াও কিন্তু স্ত্রীকে নিয়ে বেরিয়েছিল। তাই নাকি? বাবা বাবা বাবা, এ তো ভারী ভালো কথা। মাঝখান থেকে তোমাদের ঠাম্মিকেই খালি নিয়ে যাওয়া হলো না এবার। না গো দাদাই, কেউ কাউকে নিয়ে যায়নি। আসলে আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো আলো টালো দিয়ে সাজানো দেখে নেমে পড়েছিলাম জাস্ট। আরে এসো এসো এসো, শোনো, এইমাত্র পার্বতী ফোন করেছিল, তারা তো আজ সন্ধ্যেবেলায় হরিদ্বার বেরিয়ে যাচ্ছে শুনলাম। মিঠাই, তোমার মা তো একেবারে জামাইয়ের প্রশংসায় পঞ্চমুখ, মন জয় করে নিয়েছে একেবারে। বলছিল তোকে নিয়ে পার্বতীর আর কোনো চিন্তা নেই, তোকে দেখার একজন লোক এসে গেছে। সে আর বলতে দাদু, মা তো সবসময় মিঠাইরই সবকিছুতে দোষ দেখে। দাদু নাতি তো কোনো দোষ দেখতেই পায় না, চোখেই পড়ে না। আর আজকে দাদু নাতিকে সামনে পেয়ে কি যে করবে মা তো ভেবেই পাচ্ছিল না। আচ্ছা, তোমরা সবাই চা খাবে তো? আমি এক্ষুনি চা করে নিয়ে আসছি। এই মিঠাই দাঁড়াও, এক্ষুনি এসো, আমি চাটা করছি। এই স্যান্ডিটা তো শুধু নিজের জন্য চা কফি বানায়। দাঁড়া দিদি দিদি, নো টেনশন, আমি করে নিয়ে আসছি, দাঁড়াও। সিদ্ধার্থ, আজ তুমি যা করলে সিদ্ধার্থ, তাতে গর্বে আমার বুকটা ফুলে উঠছে। পার্বতীও খুব খুশি হয়েছে, বারবার বলছিল। জানো তো দাদাই, ভেবেছিলাম বড় হয়ে মাকে অনেক আনন্দ দেব, যাতে মা পুরনো কষ্টগুলো সব ভুলে যায়। সেই সুযোগ তো আর পেলাম না, বলো। দাদাই, আজ আজ পার্বতী আন্টি আর গুলতিকে নিয়ে যখন বেরিয়েছিলাম না, প্রথমে আমি ভেবেছিলাম যে মিঠাইকে সারপ্রাইজ দেবো বলে বেরোবো। কিন্তু ওদের সাথে সময় কাটিয়ে ওদের মুখে হাসি দেখে আমার নিজের খুব আনন্দ হয়েছিল, জানো। ভাবলাম মিঠাই যদি আগে বলতো তাহলে আগেই ওদেরকে বাড়িতে নিয়ে আসতাম, কিন্তু মিঠাই নাই তো বলেনি আগে, কি করা যাবে। দাদু ভাই, গোপাল, আমি কি করে তোমাকে থাকবো বলবো বলো তো? দাদুর নাতির সব কষ্ট যেন আমি ভুলিয়ে দিতে পারি, সব ভুলিয়ে দিতে পারি যেন। এটুকু দেখো তুমি, এটুকু দেখো।
বাবা কালকে যা ঝগড়া করছিল বড়দার সাথে কি বলবো। এই যদি মিঠাই ঝগড়াটা করতো তাহলে তো তার নিস্তার থাকতো না, কান মোলা দিত মিঠাইকে। মিঠাই তো সেটা পারবে না কি না, তো পড়লে কালকে একেবারে। এই বাবা রে, এই তোর সাহস তো কম নয়, তুই আমাদের বাড়ির ছেলেকে কান মোলা দিবি? হ্যাঁ, খুব সাহস বেড়ে গেছে না তোর? এক্স্যাক্টলি, ওকে বেরোনোর আগে বাজে ফাজলামিগুলো করতে বারণ করো প্লিজ। ও তাই? তবে মিঠাই আবার এগুলো না করলে তো আবার একজন হ্যাপি হয় না, তাই না? দেখেছেন তো সকাল থেকে আমাদের এই মনোহারাতে কি কান্ডটাই না চলতে থাকে। এই তো সিদ্ধার্থ রেডি হয়ে গেছে। ফিরে বেরোবি না? দেরি হয়ে যাচ্ছে তো। কি করবো বলো, আমি তো রেডি হয়ে দাঁড়িয়ে আছি কখন থেকে। তোষা ম্যাডাম এখন রেডি হয়নি। আমি ভেবেছিলাম একটা ক্যাব বুক করে বেরিয়ে যাবো, কিন্তু সেটা করলে আবার অন্য প্রেশার। থাক থাক দাদু ভাই, এখন একটা শুভ কাজে যাচ্ছ, মাথা গরম করে কাজ নেই। তোমাদের দাদু খবরটা শুনে এত খুশি হয়েছেন যে আশ্রমে পুজো দিতে গেছেন। যাওয়ারই তো কথা, মা এত খুশির খবর, বাবা খুশি কেন হবে না? আমাদের বাড়ির ছেলে বড় করতে হবে, এত বড় কোম্পানি, তাই না? খুশি হবারই তো কথা। ও মা হ্যাঁ, কিন্তু বড় যাও তো আছে, বড় যাও তো বড় কথা হতে পারে, তাই না? মিঠাই, তুমি তোষার কথা বলছো? মানে তোষা আমাদের সিটকে না না, আমার মনে হয় না। লতা, তুমি বলছো বটে, কিন্তু এই কর্পোরেট পলিটিক্সটা না বড় ঘোরেল জিনিস, বোঝা খুব ডিফিকাল্ট। যাকে সিদ্ধার্থ, তুই কিন্তু একদম ঠান্ডা মাথায় সবকিছু ডিসাইড করবি, বুঝতে পেরেছিস? আর শোন, একটা ভালো খবর আছে, দাদার সঙ্গে যে কজন ইনভেস্টরের মিটিং হয়েছিল প্রত্যেকটা 100% সাকসেসফুল। তার মানে মিষ্টি হাবের জন্য যে ফাইন্যান্স আসার কথা ছিল এসে গেছে। তুই যে লোনটা নিয়েছিলি সেটা দাদা মিটিয়ে দিতে পারবে, তোকে বিশেষ করে বলতে বলে গেছে। গোপাল, এই তো খুব আনন্দের কথা। আমি বলেছিলাম না কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হবে কাকা। কাকা তার মধ্যে আমরা টাকাগুলো সব শোধ করতে পারবো। আর ওই হ্যাঁ আমি জানি, হাবটা ওরা তৈরি করতে পারবো। বলো। নিশ্চয়ই পারবো মিঠাই, নিশ্চয়ই পারবো, বুঝলে মা? বিল্ডিংটা তো শুরু হয়ে গেছে, আমি আজকে যাবো একবার দেখতে, বুঝলে? আর যা কিছু হলো সব কিন্তু আমাদের সিদ্ধার্থর জন্য। মানে ওর কথাতেই কিন্তু ইনভেস্টার্সরা ইনভেস্ট করলো। দুর্দান্ত একটা প্রেজেন্টেশন পাঠিয়েছিল। কি বলছিস কি জোরদার, তাই নাকি? না না না, অ্যাকচুয়ালি কাকা কি হয়েছে না, আমি কিছুই করিনি, আমি জাস্ট মেলটা সেন্ড করেছি, যা করার পিসিজির টিম করেছে। এনিওয়ে, সন্ধ্যা, তোমার ওয়াইফ কোথায়? কি হলো, ভয় পেয়ে গেল নাকি? রেডি রেডি দাদা ভাই, রেডি। তোমার রেডি হয়ে কি হবে? বৌদিমণি কোথায়? তোরা না সোজা অফিসে যাবি, তাই জন্যই তো বৌদিমণি। তোর শাদি রেডি হচ্ছিল, মানে প্রপারলি রেডি হচ্ছিল। তুই একটা কাজ কর না, ক্যাবটা বুক কর। আমি ক্যাব বুক করবো। আমি রেডি স্যার, চল। মা ছোঁয়ালেন না? কি ছোঁয়াবো? তোষার মাথায় ঠাকুরের ফুলটা ছোঁয়াবেন না? ও হ্যাঁ হ্যাঁ, ছোঁয়াচ্ছি। তোষা, ভালো করে ইন্টারভিউ দিও। থ্যাংক ইউ সো মাচ ঠাম্মি, আমি ভালো করে ইন্টারভিউ দেব। তোমাদের বাড়ির স্নবিশ ছেলের ইগোটা একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে। নিজেকে বিশাল কিছু মনে করে নাও। শোন না টেস, বলছি থাম্মি তো তোর এই কর্পোরেট ভাষাগুলো বুঝবে না, কাজে থাম্মিকে বলে কোনো লাভ নেই। তুই বরং এগুলো ওই বোর্ডের লোকেদের ইমপ্রেস করার জন্য বলিস, ওকে? স্যান্ডি, চলো চলো, বৌদিমণি জিনিসপত্র নিয়ে চলো, লেটস গো। আমাকে এই ব্যাগটা দে, আমাকে দে ওই সুটকেসটা নিয়ে। তোষা, এত রেগে থেকো না ভাই, ইয়ার কি মারে, বোঝো না? দিদিমণি মনে হলো এখনো রেগে আছে দাদুর নাতির উপর। না না, একবার সাবধান করে দিতে হবে। ভালো, তুমি এসো এসো। আসছি ঠাম্মি, বাই এভরিওয়ান। শোনো, দিদিমণি কিন্তু খুব রেগে আছে তোমার উপর, একটু সাবধানে। হ্যাঁ, ও আর ওই ইন্টারভিউর ঘরে ঢোকার আগে আমাকে একটা ফোন করো প্লিজ। স্যার, তোর এখন বুঝে দেরি হচ্ছে না? আসলাম, আসি, টাটা। দুঃখা দুঃখা।
দেখো, মুখে কিছু বলে না, কিন্তু আমি জানি চাকরি, অফিস এগুলো হচ্ছে বাবুর জন্য কত বড় ব্যাপার। সেখানে যেন উচ্ছে বাবুর সম্মানটা থাকে। গোপাল, কাকা, ও কাকা, মার কি হয়েছে গো? কাকা, মা মা কোন ঘরে আছে? মা ওষুধ খেয়েছে ঠিক করে? ওষুধটা নিশ্চয়ই খায়নি। জানো তো বড় জামাইবাবু মাকে আমি এই জন্য পই পই করে বলছিলাম ওষুধগুলো কিছুতে বাদ। ও কাকা, বলো না, মাকে কি তোমরা হাসপাতালে ভর্তি করেছো? কোন হাসপাতাল? ভালো হাসপাতাল তো? আমি ভাবছি কি কলকাতায় নিয়ে যাবো, বুঝলে তো মাকে। বড় জামাইবাবু, আমরা কলকাতায় নিয়ে গেলে ভালো হবে না? বলো মিঠাই, মিঠাই, তোমাকে এখন একটু শান্ত থাক। সামনে তো কিসের অসুস্থ? আমার মন শক্ত করতে হবে। আমার মা অসুস্থ। মা কোথায়? মা কাকা, কি করে হলো এসব? এই তো ঘুরে গেলেন। কি বলি বলো তো বাবা, বাসে দিব্যি যাচ্ছিল, আমরা কাশিতে পৌঁছেও গেলাম। ওখানে তো রাত্রে থামার কথা, সেখানে রাত্রে সব শেষ। আমি মিঠাইকে আর ফোন করিনি, মারে তোর মাই আমাকে বারণ করেছিল। ঠাকুরপো, কত ভাগ্য বলো তো, বাবা বিশ্বনাথের চরণেই মারা যাচ্ছে। পারলে পারলে আমাকে এখানেই দাও করো। তুমি আর মিঠাইকে কিছু বলো না। আমার সমস্ত সুখের স্মৃতিগুলো ওটাই ওর কাছে থাক। আর আমার হাসি মুখটাই ওর কাছে। যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পাড়া, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমার ছাড়া। মিঠাই, মিঠাই, মিঠাই শক্ত হও। মিঠাই, মিঠাই, এখন তো তোমাকে শক্ত থাকতেই হবে। মিঠাই, শান্তি
তুই এক কাজ কর, তুই তাড়াতাড়ি নেক্সট অ্যাভেলেবল ফ্লাইটটা বুক কর। তুই স্পেশাল টিকিট বুক কর, আমি এক্ষুনি ফিরবো। জাস্ট ডু ইট ফাস্ট। ওকে। Sylvia, right? Please, can you call Mrs. Nair? Please, it's very urgent. রাজীব তাকে একটা ফোন করি। না, আগে আমাকে ফিরতে হবে। Siddharth, what happened? Is there any problem? ম্যাম অ্যাকচুয়ালি আজ ইন্টারাকশনটা করা আমার পক্ষে সম্ভব হবে না ম্যাম। আমাকে এখনই কলকাতায় ফিরতে হবে ম্যাম। আই হ্যাভ টু গো ব্যাক। ম্যাম অ্যাকচুয়ালি মিঠাইয়ের মা মারা গেছে ম্যাম। শি ইজ নো মোর। Oh Lord, Siddharth, I don't know what should I say, but you know না, এবারের ইন্টারাকশনটা মিস করলে তোমার আর মিস্টার ঘোষের পোস্টটা পাওয়া হবে না। লুক, আমি চেষ্টা করব আরেকবার যাতে ইন্টারাকশনটা অ্যারেঞ্জ করা যেতে পারে, বাট সবটাই আনসার্টেন। আই নো ম্যাম, কিন্তু আমাকে এক্ষুনি কলকাতা ফিরতে হবে ম্যাম। এট এনি কস্ট আমাকে ফিরতে হবে ম্যাম। মিঠাইয়ের মা ছাড়া মিঠাইয়ের পাশে আর কেউ ছিল না ম্যাম। আমাকে ওর পাশে গিয়ে দাঁড়াতেই হবে ম্যাম। ম্যাম আই সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ টু ইউ ফর দ্য ইনকনভিনিয়েন্স ম্যাম। ম্যাম প্লিজ আপনি আমার হয়ে সবার কাছে অ্যাপোলোজাইজ করবেন ম্যাম। ম্যাম প্লিজ হ্যান্ডেল দ্য সিচুয়েশন, ইটস অ্যান এমার্জেন্সি ম্যাম। প্লিজ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আমি আসছি মিঠাই, আমি আসছি। মিঠাই, চলো আমরা গঙ্গার ঘাটে এসে গেছি। মিঠাই, মিঠাই, দেখো আমি বুঝতে পারছি যে তোমার মধ্যে একটা খুব বড় ঝড় চলছে, কিন্তু এভাবে ভেঙে পড়লে চলবে? নিজেকে তো সামলাতে হবে নাকি? মিঠাই একবার তাকিয়ে দেখো তো, তোমার এরকম অবস্থা দেখে সবাই নিজেকে কিরকম অসহায় বোধ করছে। তুমি তো সবসময় সবাইকে সামলাও। নেমে এসো। চলো বড় জামাইবাবু, আমরা যাই। কি কি করতে হবে করে নিয়ে গিয়ে যাই। মিঠাই, চল চল আমরাও যাই। এই রাজীব দা, এই দেখো রুদ্রদা মেসেজ করেছে, দাদা ভাই চলে আসছে। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ তাই তো। মিঠাই আবার এটা জেনে কিভাবে রিয়াক্ট করবে কে জানে। এটা এতবার করে বারণ করলো, তবে একদিকে ঠিকই হয়েছে জানো তো। আচ্ছা সিদ্ধার্থ জানলো কি করে? জানি না, আমি তো ফোন করিনি।
করনি না। মিঠাইয়ের গোপাল সত্যি আছেন ছোট ভাই। এই অবস্থায় মিঠাইকে সিদ্ধার্থ ছাড়া আর কেউ সামলাতে পারতো না। এটা একেবারে ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। এত বড় একটা শখ। যা হয়েছে ভালোই হয়েছে। চলো আমরাও ঘাটের দিকে যাই। চলো চলো। আমার দিকে তাকাও মিঠাই, মিঠাই আমার দিকে তাকাও। ভেবো না যে তুমি একলা পড়ে গেলে। তোমার কেউ নেই মিঠাই, আমি সব সময় তোমার পাশে আছি। আমি সারা জীবন তোমার পাশে থাকবো মিঠাই। You have me মিঠাই, I promise মিঠাই, you have me. মিঠাই, মিঠাই দেখো দাদা ভাই এসে গেছে তো, এবার একটু শক্ত হও। সিদ্ধার্থ, তুই সত্যি সত্যি সব ছেড়ে চলে এলে? কিভাবে যাবে সেটা আমার মনে হয় মিঠাইকে নিয়ে একটা গাড়িতে ওঠে পার। একদম চিন্তা করিস না, আমার গাড়ি আছে, এছাড়া আরো গাড়ি আছে, সব মিলে সবার জায়গা হয়ে যাবে। তুই মিঠাইকে নিয়ে এবার বাড়ি যা, ওকে রেস্ট নিতে দে। আমারও তাই মনে হয়। মিঠাইটা না এবার সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়ে, সেই থেকে এক ফোঁটা জল পর্যন্ত খায়নি। আমি যাচ্ছি, আমি জল নিয়ে আসছি। রুদ্র, বলছি ভাই রুদ্র, হ্যাঁ, এই যে সিদ্ধার্থ সবকিছু ফেলে চলে এসেছে না, এতে সত্যিই আমি খুব খুশি হয়েছি। জানো, আমরা সবাই মনে মনে এটাই চাইছিলাম, কিন্তু কেউই মুখ ফুটে বলতে পারছিলাম না। সেটা আসার সময় জোর ধমক দিয়ে আমাকে কি বললো জানো? কি? আমাকে বললো যে
ওকে আগে কেন জানানো হয়নি? মিঠাইকে যেভাবে আঁকড়ে ধরে আছে সিড, আমার বেশ নিশ্চিন্ত লাগছে জানো। চল বুঝলে বাবা রাজীব, এবারে আমরা জনাইয়ের দিকে রওনা হই। জামাই তো এসেই গেছে, ও ঠিক মিঠাইকে সামলে নেবে। এক মিনিট ছোট ভাই। কাকা বলছি, আপনি বরং একটা গাড়ি নিয়ে জনাইতে চলে যান, ছোট ভাই আপনাকে পৌঁছে দিয়ে আসুক। হ্যাঁ ঠিক আছে রাজীব দা, আমি তাহলে ওনাদেরকে জনাইতে ছেড়ে দিয়ে চলে আসছি। আসুন কাকা। গুলতি চল। হ্যাঁ বাবা। জিজু, রুদ্রদা, আমি বলছিলাম দাদা ভাই আর মিঠাইকে আমরা কিছুক্ষণ একা থাকতে দিই, ওদিকটায় যাই আমরা। সবাইকে বলেছ আমাকে কিচ্ছু না বলতে, আমি ফোনটা করলাম আর গুলতি ধরলো ফোনটা। একটা কাণ্ড হয়ে গেল মিঠাই। হাউ তোমার কেউ নেই মিঠাই, আমি সারা জীবন তোমার পাশে থাকবো মিঠাই। রুদ্রদা, নিপা, পড়ে নাও এটা। সামলে ছিলে তখন, মানে আমরা তো বড়দের মতন করে না, মানে ব্যাপারটা খুব সিরিয়াস হয়ে যায় না আমরা বোঝালে। বাট তুমি যেভাবে নিজের মতো করে জড়িয়ে ধরে ওকে নিয়ে গেলে আমার ভালো লেগেছে ব্যাপারটা। আর সিডো একটু নিশ্চিন্ত হতে পারলো না। রুদ্রদা, হ্যাঁ তুমি দাদা ভাইকে নোটিস করেছিলে? হ্যাঁ, সিড এখন মিঠাইয়ের কষ্টটা বুঝতে পারছে, আর বুঝবে নাই বা কেন, এক সময় তো ও নিজের মাকেও হারিয়েছে। কিন্তু আমার কি মনে হচ্ছে জানো তো, মানে প্রথমবার মনে হচ্ছে দাদা ভাই ইজ ইন লাভ। হ্যাঁ, কেন তোমার মনে হচ্ছে না? আমার মনে হচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে তো, মানে একটু একটু তো মনে হচ্ছেই। তোমার কেমন লাগছে রুদ্রদা? আমার আবার কেমন লাগবে, মানে আমি তো আর এসবের মধ্যে জড়িত নই। ওমা, নিপা ওখানে রুদ্রদার সাথে দাঁড়িয়ে কি করছে? মেয়েটাকে নিয়ে তো আর পারা যায় না, মিঠাইয়ের এই অবস্থা, তার মধ্যে ও। নিপা, রুদ্রদা, তোমার কফি হয়ে গেছে, তুমি ঘরে যাও। হ্যাঁ। কি রে নিপা? নিপা কিন্তু আমাকে কোনোভাবে বিরক্ত করেনি, বরং এই অবস্থায় দেখে আমাকে জ্যাকেটটা দিতে এসেছিল। ওকে বকাবকি করো না কেমন?
ব্যাস হয়ে গেল, আনন্দে নাচো এবার। রুদ্রদা বলে গেছে বকাবকি না করতে। শ্রী, তুই না ভালোবাসার গভীরতাটা ঠিক বুঝিস না, জানিস তো। সেই শুরু হয়ে গেল তো আবার পাকা পাকা কথা। পাকা পাকা কথা নয় রে, তুই দেখলি না দাদা ভাই কি সুন্দর মিঠাইকে আগলে আগলে রাখছে, একদম একা ছাড়ছে না। এটাই তো ডিপ লাভ। এত কিছুর মধ্যেও মেয়েটা একটু সান্ত্বনা তো পাচ্ছে বল। আর এই যে তুই, তোর যখন খুব কষ্ট হয় তুই রাতুলের কথা ভাবিস না? ভাবিস তো? এটাও ডিপ লাভ। আমি শুধু ভাবছি আমার আর রুদ্রদার এরকম হবে, মানে ধর খুব কষ্ট পেলেও আমার মনে হবে রুদ্রদা তো আছে। এরকমটা হবে রে কোনোদিন? তোর জন্য না আমার খুব চিন্তা হয় নিপা। লাভ লাভ করে যে কত আঘাত পাবি কে জানে। শোন না নিপা, মনটা না খুব অস্থির অস্থির লাগছে। তাই তুই না আজ রাতে রাতুলকে ফোনটা করেই ফেল, দেখবি ভালো লাগবে। আবার শুরু হয়ে গেল ঘুরে ফিরে একই জিনিস। চ ঘরে চ, ঠান্ডা লাগবে। চ চ চ।